নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যে বৃক্ষরোপণের মাধ্যমে পালন করা হচ্ছে বন মহোৎসব উৎসব। বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিস কার্যালয়ে পালন করা হচ্ছে এই বন মহোৎসব উৎসব এবং একই সঙ্গে তারই অঙ্গ হিসেবে আজ আবারও বন মহোৎসবের আয়োজন করা হয়েছে এডিনগর স্থিত কর্পোরেশন অফিসে। ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের উদ্যোগে আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন, যেখানে আজ উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেশনের চেয়ারম্যান জহর সাহা, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্যরা। বিস্তারিত বিষয় নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলছেন শুনুন। এমডি সাহেব বলেছেন যে ওনার কর্মজীবনে উনি দেখেননি বা তার অভিজ্ঞতা হয়নি যে বৃক্ষরোপণ বা বন মহোৎসব পালন করা টিএসসিএল এর দ্বারা, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক যে প্রয়োজনীয়তা উপলব্ধি করে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমার আপনার সমাজের পরিবেশকে সুস্থ রাখার জন্য বন মহোৎসবের যে প্রয়োজনীয়তা সেটা উপলব্ধি করতে পেরেছে টিএসসিএল। এবং শুধু টিএসসিএল নয়, রাজ্যে যতগুলো দপ্তর রয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, তারা প্রত্যেকেই তার উপলব্ধি করতে দেরিতে হলেও সেটা করতে পেরেছে। এবং আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রক্তদান এ বিষয়ে ত্রিপুরা যেমন একটা ভারতবর্ষের মধ্যে বিশেষ স্থান অধিকার করেছে, ঠিক তেমনি বর্তমান সময়ে বন মহোৎসবের মাধ্যমে, বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের রাজ্য একটা বিশেষ জায়গায় এগিয়ে যাচ্ছে। যার জন্য প্রতিটি কর্মসূচিতে যখন ভালো কোনো অনুষ্ঠান হয়, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রীরা বা অন্য কোনো বিশিষ্ট ব্যক্তিজনের দ্বারা প্রদীপ প্রজ্বলন করে আমরা সেই কর্মসূচির সূচনা করি, পাশাপাশি বৃক্ষের উপর জল দিয়ে আমরা কর্মসূচির সূচনা করি। একটা বৃক্ষ মানে আমরা ছোটবেলায় পড়াশোনা করেছি গাছ লাগান, গাছ বাঁচান, একটি গাছ একটি প্রাণ। বিভিন্ন জায়গায় আমরা ওয়াল রাইটিং এ দেখতে পাই, বিভিন্ন দপ্তর থেকে আইসি অ্যাক্টিভিটিজের মাধ্যমে বৃক্ষরোপণ সম্পর্কে বিভিন্ন পাবলিসিটি করা হয়, কিন্তু তার যে রেসপন্স বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন সংগঠন থেকে সেই জিনিসটা আমরা পাচ্ছিলাম না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি পরিষ্কার ভাষায় বলেছেন এবং সারা বিশ্বের মানুষের কাছে, সারা দেশের মানুষের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন যে এক পেড় মা কে নাম। কেন মা কে নাম বললেন? বাবার নামে কেন বললেন না? আমরা মা বাবা দুজনকেই ভালোবাসি, মা বাবা দুজনকেই সম্মান করি। তার অর্থ হচ্ছে, তার যথার্থতা বা তার মহত্ব হচ্ছে এই জায়গায় যে মা হচ্ছেন আমাদের জননী। 10 মাস 10 দিন আমাকে গর্ভে উনি ধারণ করেন, তারপর আমি পৃথিবীর মুখ দেখি। পৃথিবীর মুখ দেখার পর বা পৃথিবীর মুখ দেখার আগে আমাকে সুস্থ রাখার জন্য মার যে প্রয়াস, মার যে আদর, মার যে মমত্ব। আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য, এবং এক্ষেত্রে বলা যায় এক পেড় মা কে নাম এই স্লোগানকে সামনে রেখে এবং প্রধানমন্ত্রী এবং একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বৃক্ষরোপণ এবং পরিবেশ সুরক্ষায় কার্যত এগিয়ে আসছে রাজ্যের মানুষ, এবং বিগত দিনেও তাকে এক প্রকার সাড়া জুগিয়েছে রাজ্যের মানুষ। এই বিষয়টি আজ স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।